অন্তর্বর্তী সরকারের ৩ মাস মেয়াদ পূর্তির পরও থামছে না দাবি দেওয়া। প্রতিদিনই সড়ক অবরোধ আর বিক্ষোভের খবর আসছে ঢাকার নানা প্রান্ত থেকে। এর ধারাবাহিকতায় ১৭ নভেম্বর দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করেন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দাবি জানান স্কুলে ভর্তি প্রক্রিয়া পরিবর্তনের। জানান লটারির মাধ্যমে ভর্তি হলে মেধা যাচাইয়ের সুযোগ থাকে না। যেহেতু আমাদের ২৪ আন্দোলনের মূল কিন্তু ছিল মেধা, সো মেধা না লটারি, সো এটা কিন্তু বারবারই প্রশ্ন আসে যে কেন লটারির মাধ্যমে শিক্ষার্থী চয়েস করা হবে। এটা তো অবশ্যই উচিত যে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া উচিত। তো এর জন্য এবার ২০২৫ সালে যেই সামনে যেই 369-এ অ্যাডমিশন আছে, তো সব শিক্ষার্থী দাবি তুলেছে যে যাতে আবার অ্যাডমিশনের মাধ্যমে শিক্ষা নির্বাচন করা হবে। ৪ বছর ধরে সারা বাংলাদেশে বলতে গেলে লটারির প্রথা চালু হয়েছে। তো লটারির মাধ্যমে আসলে সব যোগ্য স্টুডেন্টরা কলেজে ঢুকতে পারে না। যে মেধার ভিত্তিতে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা হচ্ছে না ৪ বছর ধরে। তো তার জন্য অনেক অযোগ্য ছাত্র আমাদের কলেজে ঢুকে যাচ্ছে, যেটার কারণে আমাদের কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে। তো মন্ত্রণালয় বলছে যে তোমাদের মর্নিংয়ের একটা ভর্তি পরীক্ষা হবে, কিন্তু ডে শিফটের লটারি হবে। তো এখানে তো আবার একটা বৈষম্য তৈরি হয়ে গেলো, এক শিফটের লটারি, এক শিফটের হচ্ছে ভর্তি পরীক্ষা। তো আমরা এই বৈষম্যটা মানব না, আমরা চাই যে 2 শিফটে ভর্তি পরীক্ষা হোক। তো তার জন্য যেহেতু আমরা অ্যাপ্রোচ করেছিলাম, সেখানে আমরা রিজেকশন পেয়েছি, তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত অভিভাবকরাও। পড়াশোনার মান ধরে রাখতে ভর্তি প্রক্রিয়া পরিবর্তনের বিকল্প নেই বলেও মনে করেন তারা। পরীক্ষা হওয়াটাই ভালো মনে করি, কারণ লটারিতে তো আর মেধা যাচাইটা হয় না ওইভাবে, পরীক্ষার মাধ্যমে যেটা হয়। আমাদের শিক্ষার্থীর জন্য আসলে ভালো হবে কি যে ওরা পরীক্ষা দিয়েই ঢুকুক, মেধা যাচাই করে ঢোকা ভালো। এটা একটা মেধা যাচাই বাছাই হয় পরীক্ষা দিয়ে একটা বাচ্চা, এটা যুদ্ধ আছে বাচ্চাদের জন্য, কিন্তু তারপরে এটা ভালো দিক আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে বিভিন্ন ফ্যামিলির বাচ্চারা আসছে, বা বিভিন্ন যারা হয়তো পড়াশোনা করছে না তারাও আসছে, মানে যারা পড়াশোনায় বেশি মনোযোগী না দেখা যাচ্ছে লটারির জন্য তারা আসছে, এবং এতে আমাদের স্কুলের পরিবেশও নষ্ট হচ্ছে এবং আমাদের হচ্ছে বাচ্চাদের মেধার কোনো বিকাশ ঘটছে না। দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। একজন ১০০-র মধ্যে পেল ৫০, সে লটারির মাধ্যমে চান্স পেল, আর একজন ১০০-র মধ্যে ৯৯ পেয়ে চান্স পেল না। এই বড় ধরনের বৈষম্যগুলো আমরা আসলে চাচ্ছি না। মেনে না নিলে আমরা আন্দোলন করতেই থাকবো, কেননা এটা আমাদের একটা যৌক্তিক দাবি। অনেকে অনেক অযৌক্তিক দাবি নিয়ে দাবিটা এটা পাশ করায় ফেলছে, এটা আপনারা দেখছেন। কিন্তু আমাদের এই যৌক্তিক দাবিটা কেন মেনে নেবে না? এত অযৌক্তিক দাবি মানতে পারলে এটা মানবে না কেন? সড়ক অবরোধ করে দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ হয় দুপুর ১:৩০টার দিকে।